2026-এ যারা অমরনাথ যাত্রায় যেতে চাইছেন তাদের জন্য কিন্তু আর বেশি টাইম নেই। আপনারা কিন্তু খুব তাড়াতাড়ি অমরনাথ যাত্রার জন্য রেজিস্ট্রেশন করতে পারেন। এই 14ই এপ্রিল থেকে অনলাইনে রেজিস্ট্রেশন কিন্তু শুরু হয়ে যাচ্ছে। আর এই অনলাইনে রেজিস্ট্রেশন বা অফলাইনে রেজিস্ট্রেশন এইগুলো ছাড়া কিন্তু আপনারা অমরনাথ যাত্রাতে দর্শন করতে পারবেন না বাবা অমরনাথের। আজকের ভিডিওতে আপনারা জানবেন যে অমরনাথ যাত্রার রেজিস্ট্রেশন কিভাবে হয়। আর অমরনাথ যাত্রায় যারা যেতে চাইছেন কিন্তু রেজিস্ট্রেশনে যদি ভুল হয় তারা কিন্তু একদম যেতে পারবেন না, এই কথাটা কিন্তু মাথায় রাখবেন। প্রথমে আপনাদের যেতে হবে শ্রী অমরনাথ সাইনবোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে। যাত্রার রেজিস্ট্রেশনে স্টেপ বাই স্টেপ আপনাদের ওখানে ফলো করে ফিল আপ করতে হবে। নাম, আধার কার্ড, আইডি প্রুফ আর ডেট অনলাইনের রেজিস্ট্রেশনের ওখানে দিতে হবে। সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে মেডিকেল সার্টিফিকেট, ওটা ছাড়া কিন্তু আপনারা রেজিস্ট্রেশন বাতিল। এরপরে পেমেন্ট অপশান থাকে, পারমিটের পেয়ে যাবেন তারপরে অমরনাথের জন্য। এবারে আমি আপনাদেরকে বলবো যে অফলাইন রেজিস্ট্রেশন কিভাবে করবেন। এই স্ক্রিনে আপনারা দুটো ফর্ম দেখতে পাবেন, একটা অমরনাথ যাত্রার জন্য ফর্ম ফিল আপ করতে হয়, একটা হেলথের জন্য। এখানে 2026-এর আমি ফর্ম দিয়েছি। এই দুটো ফর্মকে আপনারা ফিল আপ করবেন। তারপরে আপনাদের এলাকায় যার যার এলাকাতে সরকারি হসপিটালে যাবেন আর সেখানে গিয়ে জিজ্ঞাসা করবেন অমরনাথ যাত্রার জন্য বোর্ড কোথায় বসেছে। সেখান থেকে আপনারা মেডিকেল করাবেন। আর এটা মাথায় রাখবেন, আপনারা কিন্তু বাইরে অন্য কোনো হসপিটালে মেডিকেল করলে কিন্তু অ্যালাউ হবে না। তো যে যার এলাকার সরকারি হসপিটাল থেকে মেডিকেলটা করতে হবে। সরকারি হসপিটালে যে আপনারা যখন যাবেন, ওনারাই যখন জানবে যে আপনারা অমরনাথ যাত্রার জন্য এসেছেন, ওনারা বাকিটা আপনাদের গাইড করে দেবে কোথায় কী হচ্ছে। হসপিটালে অমরনাথ যাত্রাদের জন্য আলাদা করে যে বোর্ড বসে সেখানে গিয়ে দেখবেন এই ধরনের টেস্ট করার জন্য একটা লিস্ট টাঙিয়ে দেওয়া আছে রেজিস্ট্রেশনের এখানে। তো আপনারা ওটার ফটো তুলে নেবেন, নিয়ে যা যা টেস্ট করতে হয় সেই টেস্টগুলো যতটা পারেন। সরকারি হসপিটালে 2 টাকা করে টিকিট করবেন, আর যে কটা ডক্টর দেখাবেন তাদের আলাদা আলাদা কিন্তু 2 টাকা করে টিকিট করতে হবে। তো সেই আন্দাজে আপনারা সেই ডাক্তারকে দিয়ে দেখিয়ে আর সাইন করিয়ে রাখবেন। টেস্ট হয়ে গেলে টেস্টগুলো সরকারি হসপিটালে আপনারা করবেন, তো ওখানে ফ্রিতে হয়ে যায়, একটু সময় লাগে। আর যদি আপনারা জব করেন তো বাইরে থেকে ব্লাড টেস্টের রিপোর্টগুলো কিন্তু আপনারা করিয়ে নিতে পারেন। কারণ ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, এক্স-রে, ইসিজি এগুলো যেগুলো করবেন এগুলো আপনারা চাইলে বাইরে থেকে করতে পারেন। তবে সরকারি হসপিটালে কিন্তু ছেলেদের জন্য গাইনো টেস্টটা লাগবে না, মেয়েদের জন্য কিন্তু গাইনো টেস্টটা লাগবে। আর ইএনটি টেস্ট আর বাকি যা যা আছে সেগুলো কিন্তু আপনারা চেষ্টা করবেন গভর্নমেন্ট হসপিটাল থেকেই করিয়ে নিতে। তবে যা যা টেস্ট করবেন আর যা যা ডাক্তার দেখাবেন আপনারা কিন্তু মনে করে সেই ডাক্তারকে দিয়ে সাইন করিয়ে নেবেন। আর হ্যাঁ, আপনাদের লাইন দিতে হবে না, শুধু আপনারা বলবেন আমরা অমরনাথ যাত্রার জন্য সাইন করাতে চাই, তাহলে ওনারাও কিন্তু আপনাদেরকে অনেক তাড়াতাড়ি ডেকে পুরো সাইন করিয়ে দেয়। আর পুরো টেস্ট হয়ে গেলে যে কটা ডাক্তার দেখিয়েছেন সেই সব ডাক্তারের সই করিয়ে ঠিক এইভাবে স্ট্যাম্প মেরে দেবে প্রত্যেকটি রিপোর্টে। আমি আপনাদেরকে দেখুন স্ক্রিনে দেখাচ্ছি, এইভাবে সই করিয়ে জমা করবেন। তার সাথে অমরনাথের সাইনবোর্ডের যে ফর্ম আমি প্রথমে দেখিয়েছিলাম, ফর্মটা ফিল আপ করবেন, পাসপোর্ট সাইজের ফটো ওখানে লাগাবেন, ওখানেও সই করবেন, করে সমস্ত কিছু নিয়ে আপনারা জমা করলে ওনারা আপনাদেরকে একটা সার্টিফিকেট দেবে। তারপরে সেইগুলোকে নিয়ে আপনারা ওই ফর্মটা নেবেন, নিয়ে আরেকটা যে 2 নম্বর ফর্ম আমি আপনাদেরকে দেখিয়েছিলাম ব্যাংকের জন্য, তো সেই ফর্মটাও ফিল আপ করবেন, ওখানেও পাসপোর্ট সাইজের ফটো লাগিয়ে ফিল আপ করবেন। তার সাথে মেডিকেল সার্টিফিকেট আর ওই সমস্ত কিছু নিয়ে আপনারা চলে যাবেন যেখানে ডেট দিচ্ছে ব্যাংকে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক যেটা আছে সেখানেও ডেট দেয়, এসবিআই ব্যাংকেও দেয়, আর একটা ব্যাংক আছে যেটা জম্মু ব্যাংক বলে, সেখানেও কিন্তু অমরনাথ যাত্রাদের জন্য দর্শনের ডেট দেয়। তো আপনারা এই ব্যাংক থেকে ডেট নিতে পারেন।
আর যারা অনলাইনে করছেন তো অনলাইনেও কিন্তু আপনারা সমস্ত প্রসেস করার পরে কিন্তু অনলাইন থেকে ডেট পায়। তবে অনলাইনেও অনেকে করে, বেশিরভাগ কিন্তু আপনারা অফলাইনে এখান থেকে এইভাবে করতে পারেন, সুবিধা হবে। আর আপনাদের আরেকটা কথা জানিয়ে রাখি, যেটা বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে, আপনারা যখন মেডিকেল টেস্ট করবেন একবার ভালো করে জানবেন যে আপনার এলাকা কোনটা পড়ছে, না হলে কিন্তু আমার মতন হ্যাপা আপনাদেরও হতে পারে। যে হসপিটালের সেই কিন্তু এলাকার ভিত্তিতে করায়। তবে সল্টলেকের সেবা হসপিটাল যেটা, ওরা কিন্তু পুরো ওয়েস্ট বেঙ্গলেরটাই কিন্তু করে দেয়। এই একটা আছে সল্টলেকের সেবা, ওখানেই দেখলাম যে সব জায়গাটা নিয়ে নিচ্ছে। আমারটা অনেক হ্যাপা হয়েছিল করতে, যেহেতু আমি প্রথমে আরজি কল থেকে পুরো রিপোর্ট করিয়েছিলাম সব কিছু, কিন্তু জমা দেওয়ার সময় আরজি কল হসপিটাল নেয়নি। তো আরজি কর থেকে আমি বারাসাত গেছি, ব্যারাকপুর গেছি, সাগর হসপিটাল গেছি, সমস্ত হসপিটাল ঘুরেছি, কোথাও আমার জমা দেওয়ার ডেট দিচ্ছিল না। তারপরে আমি সল্টলেকের সেবা হসপিটালে সমস্ত রিপোর্ট নিয়ে গেছিলাম ওখানে জমা করতে। ওনারা আমাকে 1 ঘন্টা বসিয়ে রেখেছিল, রাখার পরে ওনারা আমাকে মেডিকেল সার্টিফিকেট দিয়েছিল। সেইটা নিয়ে আমি ওখানেই সল্টলেকেই পাঞ্জাব ন্যাশনাল একটা ব্যাংক আছে সল্টলেকে, সেখানে গিয়ে আমি ডেট নিয়েছিলাম। তবে ওখানেও প্রচণ্ড ভিড় হয়, আপনারা কিন্তু জেনে নেবেন। অফলাইনে আরেকটা সুবিধা আছে, এইগুলো সমস্ত কিছু যখন ব্যাংকে আপনারা জমা করবেন, ওনারা আপনাদের কাছ থেকে 140 টাকা মতন চাইবে, কারণ ওটা আপনাদের সমস্ত কিছু জমা নেওয়ার পরে আপনাদের ডেট দিয়ে আপনার হাতে একটা পারমিট দেবে। তো পারমিটটা হারাবেন না যতক্ষণ না পর্যন্ত আপনার দর্শন হচ্ছে। আপনারা যখন জম্মু কাশ্মীরে যাবেন ওখানে বেস ক্যাম্পে, তো ওখান থেকে আপনাদের পাসপোর্ট সাইজের ফটো, এই সমস্ত কিছু নিয়ে পারমিটের কাগজ ওখানে জমা দিয়ে আপনাদেরকে অমরনাথ যাত্রার জন্য একটা দর্শনের গলায় একটা আইডেন্টি কার্ড কিন্তু ওখান থেকে দেবে, সেটা হচ্ছে এর সূত্রে। সমস্ত কিছু করার পরে যখন ব্যাংক থেকে আপনার হাতে পারমিট দেবে, ওটাই কিন্তু আপনার সব। আপনি একটা কাজ করতে পারেন, আপনি ওটা আপনার মোবাইলে একটা ফটো তুলে রাখতে পারেন। আর ওই পারমিট, আধার কার্ড আর পাসপোর্ট সাইজের ফটো, এইগুলো কিন্তু আপনি নিয়ে যাবেন। পারলে পারমিট জেরক্স করে রাখবেন, এবং যা কিছু রিপোর্ট করেছেন সমস্ত কিছু যদি পারেন একবার জেরক্স করে রাখবেন। আর মোবাইলে ছবি তুলেও রাখতে পারেন। আরেকটাভাবে হয়, আপনারা এখান থেকে প্রত্যেকটা মেডিকেল টেস্ট করিয়ে মেডিকেল সার্টিফিকেট নিয়ে নিন। আর এখান থেকে যদি মনে করেন যে আমি ব্যাংকের ডেট পাচ্ছি না, আপনারা বেস ক্যাম্পে চলে যাবেন। জম্মুতে যখন যাবেন, তো জম্মু বেস ক্যাম্পের ওখানেও রেজিস্ট্রেশন হয় অফলাইনে। তবে আপনাদেরকে এখান থেকে সমস্ত টেস্ট করিয়ে নিয়ে যেতে হবে। আর ওখানে যদি বেশি ভিড় থাকে তখন কিন্তু আপনাদের 1-2 দিন আরও লেট হয়ে যেতে পারে। তবে আমার মতে আপনারা, যেহেতু এখনও রেজিস্ট্রেশন শুরু হয়নি, 14 এপ্রিল থেকে শুরু হবে, তো আপনারা চেষ্টা করুন এখন থেকেই কিন্তু সমস্ত টেস্ট করিয়ে আর অনলাইন থেকে ব্যাংক থেকে আপনারা ডেট নিয়ে নেওয়ার। বা আপনারা অমরনাথ সাইনবোর্ড সাইডে গিয়েও অনলাইনেও আপনারা রেজিস্ট্রেশন করতে পারেন। যত তাড়াতাড়ি আপনারা রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন তত তাড়াতাড়ি আপনারা দর্শনের টিকিট পাবেন, মানে ডেট পাবেন। ভিডিওটি অনেক অনেক শেয়ার করুন। অনেক ভক্ত হয়তো এই তথ্যগুলো জানে না, তো আপনারা এইভাবেই শেয়ার করুন যেন আরও ভক্তরা এইভাবে প্রসেসিংগুলো কমপ্লিট করে যেন অমরনাথ দর্শনে তারা যেতে পারে। আর কমেন্টে লিখুন আপনারা কে কবে কবে ডেট পাচ্ছেন, বা এবছর কে অমরনাথ যাত্রায় দর্শনে যাচ্ছেন। হর হর মহাদেব। আপনাদের যদি কোনো রকম কোনো অসুবিধা থাকে আপনারা আমাকে ভিডিওর কমেন্টে এসে প্রশ্ন করতে পারেন, আমি নিশ্চয়ই আপনাদেরকে উত্তর দেব। সবাই অমরনাথ যান, দর্শন করুন, খুব ভালো লাগবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে আরেকটি ভিডিওর সাথে।